মানুষের সমাহার। ভেতর আর বাহিরে চলছে উৎসব অপেক্ষার। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত, এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত, প্রতিবার এখানে বেজে যায় কলিং বেল, কলিং বেল, কলিং বেল, কলিং বেল, কলিং বেল। হ্যাঁ হ্যাঁ, বসুন, সিট ডাউন প্লিজ। আমি আসলে আপনার জন্য ওয়েট করছি, বেরিয়ে যাবো, মিটিং আছে। আপনার ক্লাস কেমন চলছে? জি স্যার, ভালো চলছে, একটু প্রেশার যাচ্ছে, খুবই ভালো। কোনো সমস্যা হচ্ছে না তো? না, তেমন কোনো সমস্যা নেই। এমনিতে আসলে হয়েছে কি, আমি তো বাংলা প্রথম পত্রটি নেই, বাংলা সাহিত্য, তো এখন কিছুদিন ধরে আমাকে দ্বিতীয় পত্রটাও রেগুলারলি প্রায় নিতে হচ্ছে, যেহেতু একটা টিচার অনেকদিন ধরে লিভে আছেন। তো এখন সমস্যা হয়েছে যে এই ব্যাকরণটা পড়াতে গিয়ে আমার সাহিত্যের উপরে আসলে একটু প্রেশার পড়ে যাচ্ছে, মানে ঠিক মতো কনসেন্ট্রেট করতে পারছি না। দেখুন মিস শিউলি, আপনাকে কিন্তু আমি আগেও বলেছি, আমাদের এখানে অন্যান্য টিচার না আসলে আপনার থেকে অন্য সাবজেক্টে ক্লাস নিতে হবে। জি স্যার, আমি জানি এবং আমি নিজেই চেয়েছি হেল্পটা করতে, কিন্তু সেটা তো মাঝে মধ্যে হওয়ার কথা ছিল, একটা রেগুলারিটির মধ্যে চলে এলে এখন যেটা হচ্ছে সমস্যা যে আমার নিচের যেটা মেইন সাবজেক্ট সেটার উপরটা একটু অবিচার হয়ে যাচ্ছে, আমি প্রপারলি বুঝিয়ে ক্লাসে পড়াতে পারছি না। ঠিক আছে, কিন্তু আমি কিন্তু ব্যাপারটা অন্যরকম শুনেছি। মানে আমি শুনেছি আপনি সিনিয়রদের কথা শুনছেন না, আপনি স্টুডেন্টদের সঙ্গে ঠিকভাবে কমিউনিকেট করছেন না। এইভাবে তো শিউলি হবে না বিষয়টা। এই কলেজটা আমাদের সবাই মিলেই আসলে এর উন্নতি সাধন করতে হবে। একজন যদি আরেকজনকে সহযোগিতা না করি তাহলে কিভাবে আমরা এগিয়ে যাব বলুন? সো আপনি যদি আসলে অন্য ক্লাস নিতে ডিস্টার্ব করেন, সিনিয়রদের কথা না শুনেন, ঠিকভাবে সবার সঙ্গে যদি সহযোগিতামূলক আচরণ না করেন, তাহলে তো এটা সম্ভব না, যৌথভাবে কাজ করা তো সম্ভব না শিউলি। সো আমার রিকোয়েস্ট, আপনি এখন থেকে আসলে বিষয়টা একটু অন্যভাবে দেখবেন। জি স্যার, আমি চেষ্টা করব। থ্যাংক ইউ। আপনি কি আমি ইলিয়াস কাঞ্চন? মানে নাম ইলিয়াস কাঞ্চন? হ্যাঁ। আপনার জ্যোৎস্নার কথা মনে আছে? জ্যোৎস্না? আচ্ছা, এটা মনে অপ্রাসঙ্গিক। না না না, এটাই প্রাসঙ্গিক। রাজপুত্র আনোয়ার, বেদের মেয়ে জ্যোৎস্না, আমার বাবা, আমার মা, ওখান থেকে আমি। আচ্ছা, আমি ইলিয়াস কাঞ্চন। আপনি ইলিয়াস কাঞ্চন? জি জি জি। তো এখানে আমি এসেছি জনাবা শিউলি আমিনের কাছে। ওনার বাবা আফসারুল আমিন সাহেব একটি গুরুত্বপূর্ণ চিঠি আমাকে দিতে বলেছেন। শিউলি ম্যাডামের কাছে? জি। আর শিউলি আমিন, আফসার আমিন মানে ওনার বাবা পাঠিয়েছে? জি। আচ্ছা আচ্ছা আচ্ছা। না, আমরা তো কলিগ, একসাথে কাজ করি। আমি ক্লাস টিচার। জি জি জি। তো যেটা হচ্ছে, উনি তো এখন ক্লাসে আছেন। ক্লাস না শেষ হওয়া পর্যন্ত ওনার সাথে দেখা করা তো সম্ভব হবে না। আচ্ছা,
না তাহলে ক্লাস শেষ হতে হতে আপনি আমি একটু গল্প করি, তাহলে আপনি একবার সরাসরি ম্যাডামের কাছে দিয়ে গেলেন না? জি জনাব। তো বলুন, আপনার গল্প কিন্তু ভালো লাগছে, মানে গল্পগুলো। হ্যাঁ, সেটা হচ্ছে আমার আপনার না, মানে বলছিলাম যে মানে শিউলি ম্যাডাম, হ্যাঁ মানে টক ঝাল মিষ্টি। টক ঝাল মিষ্টি মানে? যখন কেউ অপরিষ্কার অপরিচ্ছন্ন অগোছালো থাকে তখন সে টক, যখন কেউ আনডিসিপ্লিন বেয়াদবি খুবই ময়লা আবর্জনা তখন হয়ে যায় সে ঝাল, যখন বিনয়ী ভদ্র গোছালো পরিপাটি তখন সে হয় মিষ্টি সুইট। হ্যাঁ, আমার মনে আছে একবার বাজারে হিসাবে আমি গরমিল করে ফেলেছিলাম। এর পরের বাজারে লিস্ট আমাকে 100 বার লিখতে হয়েছে। আমার কলমে কালি শেষ হয়ে গেছে, আঙ্গুল ব্যথা হয়ে গেছে, কিন্তু লিস্ট শেষ হয় নাই। লিখতে হয়েছে লিখতে হয়েছে লিখতে হয়েছে। ছুচি ভাই আছে নাকি ওনার? হ্যাঁ আছে। কাঞ্চন সাহেব, ইলিয়াস কাঞ্চন সাহেব, জি জনাব। আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার এই গুরুত্বপূর্ণ চিঠিটা আমি রেখে দিতে পারি আমার কাছে, আর যখন শিউলি ম্যাডামের ক্লাস শেষ হবে তখন তার কাছে আমি হস্তান্তর করে দিতে পারি। জনাব প্লিজ। না, আমি নতুন এই মুহূর্তে কোনো গল্প শুনতে পারবো না, কারণ আমার হাতে সময় নেই। এটা কোনো নতুন গল্প নয়, তাহলে এটা হচ্ছে আমি খুশি। ও, আপনি খুশি? আচ্ছা আচ্ছা, বুঝতে ভুল করেছি। ভালো থাকবেন। ধন্যবাদ। জি, আবার দেখা হবে। অবশ্যই। ভালো থাকবেন। আমি তো বারবার চেয়ে দেখা হবে। ধন্যবাদ। জি, এদিকে যেতে হবে, বেরোতে হবে। জি জি। আসলাম ভাই বিরিয়ানি কয় প্যাকেট হয়েছে রে? সবার ঘরে ঘরে বিরিয়ানি যাবে তো? ভাই আজকে দায়িত্ব নিচ্ছে না ভাই, টোটাল 9000 প্যাকেট হইব, অলরেডি 3000 প্যাকেট প্যাকিং শেষ। এই ওয়ার্ডের প্রত্যেকটা ঘরে ঘরে আমি আসলাম নিজ দায়িত্বে মাল পৌঁছে দিব। আমি আসলাম নিজ দায়িত্বে পৌঁছে দিব, আপনি কোনো টেনশন নেবেন না ভাই। দেখ আসলাম, এই এলাকাবাসী আমার নির্বাচিত করছে, আমার কমিশনার বানাইছে। আমি তো তাকে কিছুই খাওয়াবো না, শুধু বিরিয়ানি খাওয়াবো। প্রয়োজনে 10 ডেক বিরিয়ানি রান্না করবি। আমার কথা হইলো আমার নির্বাচনী বিরিয়ানি প্রত্যেকটা ঘরে ঘরে যেন যায়, কোনো যেন মিস না হয়। এই এলাকাবাসী আমার নির্বাচনে পাশ করাইছে, কমিশনার বানাইছে, তাদের প্রতি আমার কৃতজ্ঞতার কোনো শেষ নাই। সাধারণত এই বিরিয়ানি খাওয়া নিয়ে যেন আমাদের কোনো বদনাম না হয়, ঠিক আছে? প্রয়োজনে 10 ডেক বিরিয়ানি রান্না করবি, প্রত্যেকটা ঘরে ঘরে যেন বিরিয়ানি পোটলা যায়, ঠিক আছে? কি অবস্থা কও? তো অবস্থা তো হচ্ছে ভালো না। একটা বড় একটা এলাকা হাতছাড়া হয়ে যাইতেছে। লুকাসের সিএনজি স্টেশনের পুরোটাই ওরা লয়ে লিছে, বাজের অর্ধেক ওরা লয়ে লিছে। এমনি যদি একটা পর একটা যাইতে থাকে তাহলে তো ভাই আমাকে ইনকাম সোর্স সব বন্ধ হয়ে যাইতেছে। আমি এরকম একটা কিছু আন্দাজ করছিলাম, কিন্তু সেটাই যে সত্য হবে এটা ভাবিনি। যাক, এখন এত টেনশনের কিছু নাই, যেটা গেছে গেছে, যেটুকু আছে ওইটার দখলটা ঠিক মতো রাখো। হ্যাঁ ভাই, ওরা তো কাম করবই, ওরাও তো জিতছে, ওও তো কিছু দান্দাবাতি লাগবে। তাই বলে তো এই না যে আমাকে দান্দাবাতি ছাইরা ওকে দান্দাবাতি করতে দেবো। তোমরা এত হতাশ হইলা কেন আমি তো বুঝতেছি না। আরে বাবা, আমি তো ইলেকশনে জিতছি নাকি? আর দান্দাবাতি কি? হ্যাঁ, এটা ঠিক, কিছু এলাকা আমাকে হাতছাড়া হয়ে গেছে, আমাকে কিছু জায়গা থেকে ওরা এখন দান্দা শুরু করছে।
তো তার মানে তো এই না যে একদম ওইগুলা সব অগ হয়ে গেছে, ওরা আমাকে এলাকা দখল করছে, তোমরা কি ওইগুলা ফেরত আনো? আর এইটার জন্য যা যা করার দরকার তোমরা মনে করো করতে হইব, করো। আমি আছি, আমার জানাও কি লাগবো। এখন আমি একজন নির্বাচিত প্রতিনিধি, জনপ্রতিনিধি, একটু হলে আমার ক্ষমতা এখন বাড়ছে। ঠিক আছে, কি করতে হইব না করতে হইব তোমরা প্ল্যান করো, আমারে জানাও। লোক বল লাগলে বলো, টাকা পয়সা লাগলে কও, সাপোর্ট দিব। কিন্তু আমি আমার এই ধান্দা আর এই এলাকা আবার ফেরত চাই। আপাতত ওরা তো দখল করছে, কিন্তু এই না তো ওইটা ওরা নিয়ে নিছে, ওই আমার এরিয়া, ওইটা আমার দখলে আবার আনতেই হইব। আর নতুন কিছু ধান্দা আমি শুরু করতেছি, এগুলো তোমাকে আমি আলাপ করবো না পরে। এগুলো হইলে আমাকে আরো উত্তর পেরে দেবে, তো এগুলো নিয়ে আর এত টেনশন করার কিছু নেই, কথা বুঝছো? আর একটা প্ল্যান আছে আমার। আমি তো আসবোই, বুঝতে আসবো না? চিনো? আরে কুষ্টে আইসে সব ধরে না, বলছিলাম যে তুমি ঢাকায় এলে আমাকে জানাস। জরুরি কিছু? না, আচ্ছা আমি পরে ফোন দিচ্ছি তো। হ্যাঁ জি, প্লিজ বলুন। আমি আসলে জানতে চাইছিলাম যে আপনার কি কোনো সমস্যা আমাকে নিয়ে, মানে কোনো কারণে কি আপনি আমার উপর বিরক্ত? না, একদমই না। আসলে আমি শুনলাম বলা তো ঠিক হবে কিনা, আমাকে আসলে প্রিন্সিপাল স্যার ডেকেছিলেন, তো উনি বললেন যে আপনার আমার ব্যাপারে কিছু কমপ্লেইন আছে, যেমন আমার কারণে কলেজের ডিসিপ্লিন ভঙ্গ হচ্ছে, আমি কাউকে কোঅপারেট করছি না, এই জন্যই আসলে একটু জানতে চাইছিলাম। না, আপনি তো বেশ কোঅপারেশন করছেন। জি জি, আমি এবং আমরা সবাই আসলে আপনার কাছ থেকে তো তেমনটাই আশা করি। আমি কখনোই আশা করিনি যে আপনি কোনো সমস্যা থাকলে সেটা সরাসরি আমার সাথে শেয়ার না করে অন্য কারোর সাথে শেয়ার করবেন। এটা তো অনেকটা এমনটা হয়ে গেল না যে আপনি আরেকজনের কাঁধে বন্দুকটা রেখে আমাকে নিশানা বানাচ্ছেন বা পেছন থেকে এসে ছোড়া মারছেন, তাই না? দেখুন, আমি একজন ক্লাস টিচার, আমার কাজ হচ্ছে ঠিকঠাক মতো কোঅর্ডিনেট করা। হ্যাঁ জি অবশ্যই, আপনি একজন শিক্ষক, শিকারী নন। এটা মনে হয় আপনারই একটু বেশি মনে রাখতে হবে। শিকারী তো ননই, পলিটিশিয়ানও নন। তো আমি যাই, আজ সেকশনে ক্লাসটা নিতে হবে, আপনি দায়িত্বটা দিয়েছিলেন, আমি তাহলে যাই। না জি অবশ্যই। শোনা অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, থ্যাংক ইউ। পলিটিশিয়ানের ব্যাপারটা না বললেও চল। কাগো ভাই, এত জোরে চলো। খুব পাকনা হয়ে গেছো না, অনেক শেন হয়ে গেছো। আমারে না জানা সিদ্ধান্ত দাও। ভাই কি কইতেছেন ঠিক বুঝতে পারলাম না। উত্তর পাড়ার বাজার ব্যবসা
আর দক্ষিণ পাড়ার ঝুট ব্যবসা ওরা দেখবো, এই সিদ্ধান্ত দেয়া তুই কে? হ্যাঁ, ভাই দেন বিষয়টা আমি ভালো লেগে কইছি। দুই পক্ষ মারামারি না করে মিলমিশ করে ভাগ্য করে দুইটা পক্ষ লইলি। আমি চেষ্টা করবো আমাকে দলটার অংশ একটু বাড়িয়ে রাখতে, কিন্তু ওগুলো হইতে মারামারি করি বিষয়টা ম্যাসেকার হয়ে গেছে। এই লেগে অগই কথা কইছি। তুই কি আমারে জ্ঞান দিতেছস? হ্যাঁ, আমি কি তোর চেয়ে কম বুঝি? এই বেটা, এই এলাকা তোর আনছে কে? এই এলাকা তোর আজকে দাঁড়া করাইছে কে? তুই আজকে আমারে জ্ঞান দিস না? উত্তর পাড়ার ব্যবসা, আমার দক্ষিণ পাড়ার ব্যবসা, এগুলোকে আমি তোর সিদ্ধান্ত মতো চেঞ্জ করব? তুই কে? তুই কে? আমার ব্যবসা আমি দেখতেছি, আমারে না জিগে তুই আমার ব্যবসা আরেকজনে দিয়ে দাস? এত বড় সাহস তোর! ভুলে গেছিস তুই কোথা থেকে কোথায় তোরে তুলে আনছি আমি? আমার ব্যবসা দেওয়া তুই কে? আমি সিদ্ধান্ত দিছি, আমারে জানাইছস একবার? হ্যাঁ, জানাইছিলি একবার? তরে বিশ্বাস করে আমি আমার পোলাপান সরায় দিছি, তরে এই জায়গা দিছি, আর তুই আজকে আমার পিছনে গুটি চালস, আমারে জিজ্ঞেস করস না কিছু। আমি ভালোর ভালো, খারাপের খারাপ। আমার ব্যবসা অন্য কাউরে দিবি বা আমার ব্যবসা অন্য কেউ নিব, আমি 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 এটা দাঁড়া দেখবো না, একটু ভাইরা ফালামো একদম। ওই উত্তর পাড়ার বাজার ব্যবসা আর ওই দক্ষিণের ঝুট ব্যবসা আমার। তুই দিছস না দায়িত্ব? তোর এবার দায়িত্ব হলে সবখানে চান্দা তুইলা আমার হাতে বুঝাই দিবি প্রত্যেক মাসে। এর যদি কোনো ব্যতিক্রম হয় তো তোরে কিন্তু আমি ছাড়ুন না। এই আমি বহুত কষ্ট করে এই জায়গায় আইছি, বহুত কষ্ট করে এই জায়গা দখল করছি, আর তুই 2 দিনের পোলা আইসা আমার জায়গা আরেকজনটা দিয়ে দিবি। ভাই আমরা তো তার আন্ডারেই কাজ করি ভাই, এতগুলা কথা শোনাই দিছে ভাই, আর তুমি চুপ। ক্ষমতা, সব ক্ষমতার অপব্যবহার। যার হাতে ক্ষমতা থাকে সে কথা শুনাইবে, আর আমরা শুনবো। যেসব জায়গায় ক্ষমতা আছে সবাই কথা শোনে। ওই কাচের বাক্স যেখানে মানুষজন অফিস করে, ওরা বস কথা শোনায়, কর্মচারীরা কথা শোনে, কেউ একটা টু শব্দও করে না। কারখানাও কথা শোনে, শ্রমিকও দেওয়াস না, কেউ একটা কথা বলে। তোর কি দাও না? আমি এনে টাকা লেগে কাম করতে এসেছি? আমার বাপের কি কম টাকা আছে? এনে কাম করতেছি পাওয়ারের লেগা, ক্ষমতার লেগা। আমি যামু ছাদে, আমি লিফটে যাবো, সিঁড়িতে যাবো, না হেলিকপ্টারে যাবো, এটা আমার ব্যাপার। আমার যাইতে হইব ছাদে। তারপরও ভাই এত কিছু কইলো ভাই। ছোটবেলা থেকে সবাই দামায় রাখছে, তো দামায় রাখতে রাখতে বারুদ গুলো গেছে জীবনে। বারুদ গুলো যেদিন ফুটবো সব শেষ, সব শেষ।